বৃত্তের পরিধি কিভাবে বের করতে হয় এবং যদি বৃত্তের পরিধি দেওয়া থাকে ব্যাস বা ব্যাসার্ধ বের করতে হয় তাহলে কিভাবে বের করতে হবে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব বৃত্তের পরিধি। কিভাবে বৃত্তের পরিধি নির্ণয় করতে হয় আমরা খুব সহজে শিখে যাব। এর আগে আমরা বৃত্ত কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, জ্যা কাকে বলে, স্পর্শক কাকে বলে, ছেদক কাকে বলে আমরা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা শিখব বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করতে হয়। বৃত্তের পরিধিটাই বা কি? তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বৃত্তের পরিধি। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে বৃত্তের পরিধিটা কি। আসলে বৃত্তের পরিধি হলো, এই যে আমি বৃত্তটা আগে থেকে এঁকে রেখেছি, দেখো এই যে বৃত্ত, এই যে বক্ররেখা দ্বারা বেষ্টিত যে অঞ্চল, এইটাই হলো পরিধি বা পরিসীমা। ঠিক আছে, এই যে লাইন, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটাই হলো পরিসীমা। তাহলে এর নিয়ম আছে, একটা সূত্র আছে, সূত্রটা হলো কি 2 × পাই আর। আর মানে ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে ব্যাসার্ধ কত বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে কত, 21 সেন্টিমিটার। তাহলে এই পরিধিটা কত এটা আমাকে বের করতে হবে। সূত্রটা আমাদেরকে আগে জানতেই হবে। পরিধির সূত্র হলো 2 × পাই আর। আর মানে ব্যাসার্ধ, আর 2 × পাই এর মান হচ্ছে 22/7। তাহলে আমরা এখানে কি লিখবো, সমান সমান 2 × 22/7 আর হচ্ছে আর এর মান কত আছে 21। এই হলো পরিসীমার ফর্মুলা 2 × পাই আর বা 2 পাই আর। এবার দেখো আমরা এখানে কাটাকাটি করব। 7 দিয়ে 21 কাটলে হয় 3, 3 × 7 = 21। এবার 3 দিয়ে 22 কে গুণ করলে 3 × 22 = 66, 66 × 2 = 132 সমান সমান 132। তাহলে আমরা কি পেলাম, অতএব বৃত্তের পরিধি সমান সমান 132 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে আমরা বৃত্তের পরিধিটা কিভাবে বের করলাম? বৃত্তের পরিধি বের করতে গেলে আমাদেরকে ব্যাসার্ধের মান জানতে হবে। এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে 21 সেন্টিমিটার। এইবার এই যে অঞ্চলটা, মনে করো এখান থেকে আমার এই পর্যন্ত আসতে হবে, এখান থেকে আসতে গেলে কতটা পথ আমাকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, এটাই হলো বৃত্তের পরিসীমা। তাহলে এর ফর্মুলাটা কি, 2 পাই আর। 2 পাই আর, 2 × পাই এর মান আমরা জানি 22/7 এবং আর এর মান কি আছে এখানে 2 পাই আর। তাহলে 2 × 22/7 × 21, এখানে 21 দেওয়া আছে, কাটাকাটি করে গুণ করে হলো 132 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই গোটা পথ অতিক্রম করতে 132 সেন্টিমিটার যেতে হবে। বোঝা গেল? এটাই হলো পরিসীমা। এর আগে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করতে হয় শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। তাহলে এবার আমরা কি দেখব, দেখো একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাস কত। এবার দেখো এটাকে উল্টো করে আমি একটা করেছি। যদি তোমার পরিসীমা দেওয়া থাকে বা পরিধি দেওয়া থাকে, পরিসীমাও যা পরিধিও তাই, যদি পরিসীমা বা পরিধি দেওয়া থাকে এবং ব্যাস বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে বৃত্তের পরিধি
132 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত? এই দেখো আমি গোটা ব্যাসটা আমি এঁকে রেখেছি, এটা হলো ব্যাস বৃত্তের। এবার পরিধিটা দেওয়া আছে 132 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা কত? ব্যাসের মান কত হবে? ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ব্যাসার্ধের মান বের করতে হবে। আমরা তো ব্যাসের মান বের করতে পারবো না, প্রথমে আমাদেরকে ব্যাসার্ধের মান বের করতে হবে, দিয়ে আমরা ব্যাসটা পেয়ে যাব। তাহলে দেখো বৃত্তের পরিধির ফর্মুলা কি? আমরা জানি পরিধি কি? 2 পাই আর। তাহলে 2 পাই আর হলো বৃত্তের পরিধি। এবার এটা সমান সমান কত বলেছে? 132। বোঝা গেল? পরিধি তাহলে 2 পাই আর, আমরা জানি যে 2 পাই আর মানে বৃত্তের পরিধি। এই পরিধিটার ফর্মুলা হলো 2 পাই আর। এবার এটার মান দিয়ে দিয়েছে 132। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? আর এর মান। তাহলে আমরা কি করব? और 2 इंटू 22/7 আর ইজিক্যাল টু 132। এবার और আর কে এদিকে রাখলে এবং বাদবাকিটা আমরা এদিকে যদি নিয়ে যাই তাহলে পুরো উল্টে যাবে, সমান সমান 132 বাই 2 इंटू 22, আর এখানে 7টা উপরে চলে আসবে। ঠিক আছে, যেহেতু এটা পুরো উল্টে গেল, এবার উল্টে গেলে কি এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে এটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে আসলো, এটা উপরে চলে গেল 7টা। এবার কাটাকাটি করতে হবে। 2 দিয়ে আমি কাটলাম 132 কে, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 66। এবার 22 দিয়ে যদি আমি 66 কে ডাইরেক্ট কাটি, 3/22 66 হয়। 3 দিয়ে 7 কে গুণ করলে হয় 21। এটা কি পেলাম? আর সমান সমান 21, মানে ব্যাসার্ধ সমান সমান 21। এটা এই পর্যন্ত ব্যাসার্ধ সমান সমান 21 পেলাম। তাহলে ব্যাস সমান সমান কি হবে? অতএব বৃত্তের ব্যাস সমান সমান 21 গুণিত 2 সমান সমান 42 সেন্টিমিটার। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে বৃত্তের পরিধি কিভাবে বের করতে হয়, এবং যদি বৃত্তের পরিধি দেওয়া থাকে, ব্যাস বা ব্যাসার্ধ বের করতে হয়, তাহলে কিভাবে বের করতে হবে। তাহলে এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।